আচ্ছা ভাই, উম এটা হচ্ছে ভেন্ডরের কিছু আপডেট নিয়ে আমি আপনার সাথে কথা বলবো। খুব বেশি আপডেট না। ভেন্ডরের ব্যালেন্সের ঘর ব্যালেন্স ব্যালেন্স ঘরের ভিতরে প্লিজ কাস্টমারের মতন সেম লাস্ট উইথড্র অ্যামাউন্ট আর ডেট দিয়ে দিয়েন। ঠিক আছে? আমি যদি ভেন্ডরে যাই, ড্যাশবোর্ডে যাই, কাস্টমারে যদি যাই, ড্যাশবোর্ডে যদি যাই, এই যে ব্যালেন্স, এই যে লাস্ট উইথড্র কত টাকা, ঠিক আছে? এবং নিচে দিয়ে ডেটটা। হুম এ হচ্ছে ভেন্ডরের এখানে ব্যালেন্স এত, টোটাল এত টাকা, টোটাল অ্যামাউন্ট এত টাকা, হুম টোটাল ডেলিভারি 28 টাকা, টোটাল ডেলিভারি অ্যামাউন্ট এত টাকা। তো এইখানে ধরেন হইতে পারে যে এই হচ্ছে ব্যালেন্স, আর এটা নিচে দিয়ে হচ্ছে যে আপনার টোটাল উইথড্র, মানে লাস্ট উইথড্র কত টাকা হয়েছে সেটা দেখা দিতে হবে, এবং লাস্ট উইথড্র ডেটটা কবে সেটা দেখা দিতে হবে। ঠিক আছে? এটাই সে বুঝাইতে চাইছে। আর এখানকার যে ক্যালকুলেশনটা আছে এটা ওকে। শুধু লাস্ট উইথড্রটা এখানে দেখা দিতে হবে, যে এবং সে সেটা কয় তারিখে করছে ড্যাশবোর্ডের। টোটাল অর্ডার অ্যামাউন্ট, টোটাল ডেলিভারি অ্যামাউন্ট, কারেন্ট মান্থ সোল্ড অ্যামাউন্ট, লাস্ট মান্থ সেল অ্যামাউন্ট, শুধুমাত্র পণ্যের সেলস ভ্যালু হবে। ভেন্ডর ড্যাশবোর্ডের উপরের সকল সেলস ভ্যালু প্রোডাক্ট ভ্যালু প্লাস ডেলিভারি চার্জ সহ আসে। ঠিক আছে? এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা আসবে হচ্ছে মূলত, ধরেন ইনভয়েস ওখানে আছে 1060 টাকা। তার মানে কি, ওখানে 60 টাকা হচ্ছে তার ডেলিভারি চার্জ। ঠিক আছে? আর 1000 টাকা আছে তার ইনভয়েসের প্রোডাক্টের ভ্যালু। তার মানে বিষয় হচ্ছে ওই প্রোডাক্টের ভ্যালু আসবে এখানে, কমিশনের ভ্যালু এখানে ডেলিভারি চার্জ সহ বা অন্য কিছু সহ আসবে না, শুধু প্রোডাক্টের অরিজিনাল ভ্যালুটা আসবে। ঠিক আছে? ইনভয়েসে প্রোডাক্টের যে সেলস ভ্যালু সেটা আসবে। যেমন টোটাল কতগুলো অর্ডার হয়েছে, 38টা। এখন এখানে 38টার ইনভয়েসে ডেলিভারি চার্জটা বাদ দিয়ে তারপরে হচ্ছে যে ভ্যালুটা আসবে এখানে। এই হচ্ছে এই বিষয়টা। সে সেটাই এখানে বুঝাতে চাইছে, মানে যত কিছু আছে, যেমন টোটাল অর্ডার অ্যামাউন্ট, এই যে টোটাল অর্ডারের অ্যামাউন্ট যেটা, এই টোটাল অ্যামাউন্ট ডেলিভারি চার্জটা সহ বলছে। টোটাল অর্ডার অ্যামাউন্ট, টোটাল ডেলিভারি অ্যামাউন্ট, কারেন্ট মান্থ সোল্ড অ্যামাউন্ট, লাস্ট মান্থ সেলড অ্যামাউন্ট। ঠিক আছে? এই যে সোল্ড অ্যামাউন্ট, লাস্ট মান্থ সোল্ড অ্যামাউন্ট, ইউর সোল্ড অ্যামাউন্ট কারেন্ট মান্থ, মানে এইগুলো যেটা আছে সেটা হচ্ছে যে ডেলিভারি চার্জটা বাদ দিয়ে অরিজিনাল যে মানে প্রাইসটা থাকবে সেই প্রাইসের উপরে হচ্ছে যে এটা আসবে। ঠিক আছে? তো এটাকে সে বলছে। তো এটা ক্লিয়ার, এটাও ক্লিয়ার। এখানে আছে প্রোডাক্ট ভেন্ডরের অল প্রোডাক্ট লিস্টে প্রোডাক্ট নেইমের পরে ক্যাটাগরি অপশনের আগে বা পরে একটা রোতে যেন এসকিউ কোড দেয়া যায়। প্রোডাক্ট ইনপুটের সময় যে এসকিউ কোডটা দেওয়া হবে সেটা, মানে যখন একটা প্রোডাক্ট আমরা অ্যাড করি তখন তো একটা এসকিউ কোড থাকে। তো সেই এসকিউ কোডটাকে এই যে প্রোডাক্টস যেটা আছে, এই যে ভেন্ডরের যে প্রোডাক্ট আছে এই ক্যাটাগরিটাকে এই পাশে দিয়ে এই পাশে হচ্ছে যে এসকিউটা অ্যাড করে দিয়ে, মানে এসকিউটা শো করাই দিয়ে, সেটা সে বলছে। প্রোডাক্ট অল প্রোডাক্ট লিস্টে ভেন্ডরের এডিট অপশনটি লিঙ্ক পায় না, কাজ করছে না, এটা অ্যাক্টিভ করে দিতে হবে, এটা করতে হবে। কি করছে? এই হচ্ছে প্রোডাক্ট এডিটের একটা রিকোয়েস্ট করার কথা ছিল, যেই এডিট রিকোয়েস্টটা অ্যাডমিনের কাছে যাবে, অ্যাডমিন অ্যাপ্রুভ করলেই সেটাকে সে এডিট করতে পারবে। তো এখানে এডিট করতে গেলে এখন হচ্ছে যে এই ইররটা আসে। তো এটাই সে বলছে যে এখানে একটা ইরর আসে, কাজ করে না। আচ্ছা, হোলসেল প্রোডাক্ট, হোলসেল প্রোডাক্ট অপশনে অল প্রোডাক্টসের মতোই এরকম প্রোডাক্ট নেমের পর ইনফো অপশনের আগে বা পরে রোতে, যেমন এখানে
হোলসেল প্রোডাক্ট। এই যে এখানে ইনফো বা টোটাল স্টক, ঠিক আছে, এই যেগুলো দেওয়া আছে এখানে, মানে সে বলছে যে কোথাও এসকিউটা অ্যাড করে দেওয়া, এসকিউটাকে শো করায় দেওয়া, এটা হচ্ছে হোলসেলের ক্ষেত্রে। কুপনের যে ব্যাপারটা আছে এটা স্কিপ করেন, এটা আরেকভাবে আমি আপনার সাথে আলোচনা করব। এবার আসি অর্ডার। ভেন্ডরের অর্ডার অপশনে ফিল্টার সেকশনে নতুন একটা অপশন বর্তমানে ৩টা আছে, এগুলো থাকবে, ঠিক আছে, এগুলো থাকবে। যোগ করতে হবে ডেট রেঞ্জ। তার মানে হচ্ছে যে আমার এই যে ভেন্ডরের এখানে আমি যেন ডেট দিয়ে ফিল্টারটা করতে পারি, ঠিক আছে, এটাকে সে বুঝাইছে। আচ্ছা, আর ফিল্টার করলে যেন ভ্যালুর সামারির উপরে কোথাও দেখা যায়। উপরে ফিল্টারের নিচে বা আশেপাশে নতুন একটা স্পেস দিতে হবে যেখানে টোটাল ভ্যালু, অথবা ফিল্টার করলে ফিল্টারের টোটাল ভ্যালু দেখাবে। এটা কি আমি আপনাকে বুঝাই দিই। এটা তো ফার্স্ট পেজ। তাহলে ফার্স্ট পেজে এই যে ভ্যালুগুলো আছে, অ্যামাউন্ট, এই যে অ্যামাউন্টগুলো আছে, এই যে অ্যামাউন্টগুলো আছে, এই যে অ্যামাউন্টগুলো আছে, এটা টোটাল একটা যোগ হবে, নিচে দিয়ে দিতে হবে যে টোটাল, এটা যোগ করে টোটালটা চলে আসবে, ঠিক আছে। নেক্সট পেজে যদি আমি যাই, সেখানে এই উপরে ওই পেছনের পেজে টোটালটা চলে আসবে, এবং সাথে এইগুলো যোগ হয়ে আবার এই পেজে হচ্ছে যে টোটাল দেখাবে। ৩ নাম্বার পেজে যদি আমি যাই, তখন ওই পেছনের পেজে এবং আগের পেজে যে টোটালটা, সেই টোটালটাকে এখানে নিয়ে এসে আবার এইগুলোকে এখানে যোগ করে দিবে। এই জিনিসটাকেই হচ্ছে যে সে এখানে বুঝাইতে চাইছে, ঠিক আছে। এই যে এইখানে নিচে বা একটা টোটাল ভ্যালুটাকে দেখাইতে বলছে। অর্ডারের অর্ডারের ডান পাশে অপশনে গিয়ে অর্ডার ডিটেলসে ক্লিক করলে ইনভয়েসের ভিউ আসে, যেখানে ডিসক্রিপশনে প্রোডাক্ট নেমে ক্লিক করলে প্রোডাক্ট ফুল ভিউ আসে, যেখানে প্রোডাক্ট নেমটা লাল কালার করে দিতে হবে। আমি বুঝাই দিচ্ছি। এই হচ্ছে প্রোডাক্ট, এই হচ্ছে, দুঃখিত, এই হচ্ছে অর্ডার। এই অর্ডারের আমি যদি এখানে অর্ডার ডিটেলসে যদি যাই, অর্ডার ডিটেলসে গেলে দেখবেন এই যে প্রোডাক্টের নামটা নেল পলিশ থাইল্যান্ড, হ্যাঁ, এটাকে এই যে হোভার করলে যেন, বা হোভার ছাড়া এটা যেন লাল থাকে, মানে এটা যেন হাইলাইটস থাকে, এটাকে যেন লাল করে দেওয়া হয়, সেটাই সে এখানে বুঝাতে চাইছে, ঠিক আছে। প্রোডাক্ট নেমটা লাল কালার করে দিতে হবে। হুম। আচ্ছা, পেমেন্ট হিস্ট্রি। মাস্টার অ্যাডমিন তার ভেন্ডর পে আউট রিকোয়েস্ট অপশনে পে নাও বাটনে পেমেন্ট করতে গেলে যে উইন্ডোটা আসে, সেখানে অ্যাটাচমেন্টের মতন একটা অপশন নতুন করে যোগ করতে হবে, যেখানে ভেন্ডর বিকাশের স্ক্রিনশট বা ব্যাংকের জমা স্লিপের অ্যাটাচ দিতে পারবে। এটা আপনি অলরেডি কাস্টমারের জন্য করছেন। যেমনটা হচ্ছে যে কাস্টমারকে যদি আমরা পে আউট করতে চাই, এ হচ্ছে অ্যাডমিন প্যানেল, এ হচ্ছে কাস্টমার, ও দুঃখিত, রেফারেলের মধ্যে রেফারেল উইথড্র রিকোয়েস্ট। এই যে উইথড্র রিকোয়েস্টে এখানে যদি পে আউটে যাই, এই যে আমরা যেমন একটা অ্যাটাচমেন্ট দিয়ে দিতে পারতেছি, ঠিক আছে, ভেন্ডরের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। আপনি যদি এই সেলারে যান, সেলার পে আউট রিকোয়েস্টে যদি যান, এখান থেকে যদি আমরা উইথড্র রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি, যে এখানে কিন্তু অ্যাটাচমেন্টটা নাই, সেই অ্যাটাচমেন্টের কথাটা বলছে আমার, হ্যাঁ। আচ্ছা, কমিশন হিস্ট্রি। কমিশন হিস্ট্রিতে ডেট রেঞ্জ, ফিল্টার অপশনের বাম পাশে প্লিজ অ্যাডমিন কমিশন আর আর্নিং লেখার উপরে দুইটা স্পেস দিয়ে যেখানে সামারি ভ্যালু আসবে, ডেট রেঞ্জ দিয়ে ফিল্টার করলে সামারি ভ্যালু এখানে দেখা যাবে, আর ফিল্টার না করলে কারেন্ট পেজে সামারি ভ্যালু আসবে, ঠিক আছে। আচ্ছা, এইটাকে সে বুঝাইছে এটা, যে আমি যদি এই যে অর্ডারে যাই, অর্ডারে তো আমাদের ফিল্টারের অপশন এই যেটা আছে, ঠিক আছে। তো এটা যখন আমরা এখানে ডেট রেঞ্জটা দিব, এই ডেট রেঞ্জটা দিয়ে আমি আমি যখন ডেট আজকে থেকে আগামীকালকেটা দেখতে চাই, ঠিক আছে, আজকে থেকে গতকালকে থেকে আজকেরটা পর্যন্ত দেখতে চাই, এটা যদি ফিল্টার করি, তখনও যেন এই টোটাল সামারি ভ্যালুটা যেন ওই অনুযায়ী দেখায়। এটা সে বলছে কোথায়? কমিশন হিস্ট্রিতে। আমি যদি আপনাকে দেখাই, হচ্ছে কমিশন হিস্ট্রি।
কমিশন হিস্ট্রিতে এই যে এখানে অ্যাডমিন কমিশন এবং আর্নিং এইটা আহ, আপনি মনে করে ওইটা কিন্তু ওই অর্ডারও করে ফেলবেন। এবং এইখানে ওই যে ডেট রেঞ্জ 16 তারিখ থেকে 17 তারিখ সিলেক্ট দিয়ে আমি যদি ফিল্টার করি, কোনো ডাটা নাই। তার মানে আমি 15 তারিখ থেকে 16 তারিখ করি, সিলেক্ট করে ফিল্টার করি। এই যে যে আমি করলাম, এখানে মনে করেন আরো 20টা আসলো, সেই 20টার টোটাল যেন একটা যোগফল হয়, আর্নিং এর জন্য একটা যোগফল হয়, অ্যাডমিন কমিশনের জন্য একটা যোগফল হয়। সে সেটাই বলছে, ডেট রেঞ্জ ফিল্টার অপশনের বাম পাশে প্লিজ অ্যাডমিন কমিশন আর আর্নিং এর লেখার উপরে দুইটা স্পেস দিন যেখানে সামারি ভ্যালু আসবে। মানে সে এখানে এ- ধরেন এইখানেও আপনি দেখা দিতে পারেন যে টোটাল এখানে 10টা থাকলে সেই টোটাল 10টার ভ্যালু, এখানেও 10টা থাকলে সেখানে টোটাল 10টার ভ্যালু। তো এইটা এখন দেখা গেছে যে পেজিনেশন হবে যখন, ওই যে আগের মতো যেভাবে বললাম অর্ডারের ওখানে যেভাবে করবেন সেভাবে আর কি বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে। আর সেলারের আইডি, কোথাও কি সেলারের আইডির ব্যবস্থা আছে? না থাকলে কি আইডি ব্যবস্থা করা যায়? মানে বিষয়টা হচ্ছে যে এই যে যে সেলারটা, ওর একটা আইডি আছে, এই আইডিটাকে সে কোথাও দেখাই দিতে চায়। ঠিক আছে, আমরা সেটা হচ্ছে যে ধরেন এই যে লামিরা কর্পোরেশন, তার উপরে আমরা তার একটা তার আইডি নাম্বারটা দেখাই দিতে পারি আমরা। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল ভেন্ডরের যেই চেঞ্জেসগুলা, সেটা আপনাকে আমি দিয়ে রাখলাম। হুম, থ্যাংক ইউ।